পুরো বাড়িটা হঠাৎ কেঁপে ওঠে, সব লাইট আবার জ্বলে ওঠে। মা বাবা হতবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কিন্তু ছোট মেয়েটা চুপচাপ করিডোরের দিকে তাকিয়ে থাকে। তার চোখ ভয়ে স্থির, ঠোঁট কাঁপছে। ঠিক তখনই উপরের ঘর থেকে ভারী পায়ের শব্দ। ঠক ঠক হক ই। ধীরে ধীরে কেউ হাঁটছে যেন। বাবা চিৎকার করে ওঠে, কে আছে উপরে? বেরিয়ে আসো। কোনো উত্তর নেই, শুধু দরজা আস্তে আস্তে কি ইট শব্দ করে বন্ধ হয়ে যায়। মা ভয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে। হঠাৎ মায়ের কানে ফিসফিস শব্দ, তোমরা এখানে থাকতে পারবে না গি। মায়ের মুখ ভয়ে সাদা হয়ে যায়। হঠাৎ মেয়ের হাতে থাকা পুতুলটা মেঝেতে পড়ে যায়। পুতুলটার চোখ হঠাৎ খুলে যায়, আর ভেতর থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে। মেয়েটা চিৎকার করে, মা! পুতুলটা কথা বলছে। ঘরের এক কোণে হঠাৎ ধোয়ার মতো কুয়াশা জমে যায়। ধীরে ধীরে সেই কুয়াশা এক মহিলার রূপ নেয়। লম্বা কালো চুল, ফ্যাকাশে ত্বক, চোখ লাল আলো জ্বলছে, মুখে অদ্ভুত বিকৃত হাসি। বাবা সাহস করে টর্চে জ্বালা, কিন্তু আলো পড়তেই সেই আকৃতি মিলিয়ে যায়। চারদিকে আবার নিস্তব্ধতা। হঠাৎ বাড়ির দেয়ালগুলো থেকে রক্তের মতো তরল গড়িয়ে পড়তে শুরু করে। পুরো বাড়ি কেঁপে ওঠে, আসবাবপত্র নিজের থেকেই নড়তে থাকে। ছোট মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, মা! ওই আন্টি আমাদের ছাড়বে না গি। অন্ধকারে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। স্ক্রিন কালো হয়ে যায়। লেখা আসে, আর ইউ ওয়েটিং ফর নেক্সট? টু বি কন্টিনিউড, পার্ট 3।